হ্যালো টাকা তোলো না, ভাবছেন তো কি বলছি? হ্যাঁ, 50,000 টাকা দিলেই ভোটার লিস্টে নাম। টাকার বিনিময়ে বাংলাদেশি পরিবারকে ছাড়। বাগদার বয়রার বিএলওর বিরুদ্ধে টাকায় রফার অভিযোগ। টাকা চাওয়ার অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং সেই অডিও ভাইরাল হতেই রীতিমতো শোরগোল। এই পাঁচটা একটু কম সম করা যাবে না ভাই? একটা কথা বলছি শোন, বলো। 12 করে করেছে আমার চোখের সামনে, 5টা 50 লোকের শার্টকাট কথা, ঠিক আছে? আমি আরো সস্তা মনে করো না, এতে 4জন রয়েছে। শোনো, ইআরও এমও মানে মাইক্রো অবজারভার প্লাস ডিইও। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, 50,000 টাকা দিলেই ভোটার লিস্টের নাম, বিএলওর বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ, কি বলছেন ওই বিএলও? দেখো প্রিয়াঙ্কা, উত্তর 24 পরগনার বাগদার এই ঘটনা প্রকাশ্যে আসার পরে, অর্থাৎ এই অডিও ভাইরাল হবার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই বিএলও, যে বিএলওর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন, ইতিমধ্যেই বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর এই অডিও ক্লিপিংস সহকারে নির্বাচন কমিশনের কাছে ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন যে এই বিএলও যে অডিও ক্লিপিংস ভাইরাল হয়েছে তাদের রীতিমতন শোনা যাচ্ছে চন্দ্রকান্ত মণ্ডল এই বিএলওর নাম, এবং তার বিরুদ্ধে যে অভিযোগ, অর্থাৎ 5টি ভোটার যাদেরকে ভোটার লিস্টে নাম রাখার জন্য প্রত্যেক ভোটার পিছু 10,000 টাকা করে এবং 50,000 টাকা, 5টা ভোট রাখার জন্য 50,000 টাকা দেওয়া হবে, এমনই কিন্তু সেই ভিডিও কথোপকথনে উঠে এসেছে, অডিও কথোপকথনে উঠে এসেছে। এবং এই বিষয়ে বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর ইমেল মারফত নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন। এই অভিযোগের পরে বিএলওর সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। বিএলও কিন্তু জানিয়েছেন যে দুলাল বরের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ করছেন, কারণ একাধিক কাজ নিয়ে তাদের ব্যস্ত থাকতে হয়। এরকম ধরনের অডিও কোনো রকম প্রকাশ্যে এসেছে কিনা তার জানা নেই, যদি এসেও থাকে তাহলে এআই এর মাধ্যমে করা হতে পারে বলেও দাবি করেছেন তিনি। অন্যদিকে বাগদার বিডিও অখিল মণ্ডল জানিয়েছেন এরকম ধরনের কোনো অভিযোগ তাদের কাছে এখনও রিটেন অভিযোগ আসেনি। যদি নির্বাচন কমিশনের তরফ থেকে তাদের এন্ডে, অর্থাৎ তাদের কাছে কোনো রকমভাবে রিপোর্ট চাওয়া হয় তাহলে তারা বিষয়টিকে খতিয়ে দেখবেন। অন্যদিকে এই বিষয় নিয়ে দুলাল বর কিন্তু রীতিমতন তোপ দেখেছেন যে এই বিএলও অসৎ উপায় অবলম্বন করে বাংলাদেশি ভোটারদেরকে এখানে নাম রাখার জন্য প্রতি ভোটার পিছু 10,000 টাকা করে চেয়েছেন এবং যাদের সঙ্গে কথোপকথন করেছেন তাদেরও নাম উল্লেখ করে দিয়েছেন। পাল্টা অভিযোগ। এই পাঁচটা একটু কম সম করা যাবে না ভাই? একটা কথা বলছি শোন, বলো। 12 করে করেছে আমার চোখের সামনে, 5টা 50 লোকের শার্টকাট কথা, ঠিক আছে? আমি আরো সস্তা মনে করো না, এতে 4জন রয়েছে। শোনো, ইআরও এমও মানে মাইক্রো অবজারভার প্লাস ডিইও। এই বিষয়টি তো আমি সেরকম কোনো কিছু জানি না, এরকম কোনো কথা আমাদের সঙ্গে বিএলওর সাথে হয়নি। না, আমি তো কাউকে কিছু বলিনি। 2002 সালে আমার নাম নেই, আমার দিদিমার নাম আছে এখানে, আমাদের পাশে ভাই, আমরা এখানে জন্মসূত্রে এখান থেকে আসি। আমার জন্ম 1989 সালের থেকে। হ্যাঁ, বাবা মার নাম আছে, বাবা মার সমস্ত ডকুমেন্টস আছে। অভিযোগ বিভিন্ন রকম করতে পারেন, কিন্তু এরকম ধরনের কোনো বিষয় হয়নি, বা কোথায় উনি কী অডিও পেয়েছেন আমি জানিও না। আজ এআই এর যুগে অনেক কিছু হতে পারে, কিন্তু সেটা আমার দায়িত্ব নয়, সেটা তদন্ত করার যাদের দায়িত্ব তারা করবে। আমার এ বিষয়ে কিছুই বলার নেই, কারণ এ ধরনের কোনো কথাবার্তা হয়নি বা এর কোনো ভিত্তিই নেই, ভিত্তিহীন একটা অভিযোগ। এ বিষয়ে যারা তদন্ত করে তারা তদন্ত করুক। গত 19শে ফেব্রুয়ারি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম নপাড়ার 120 পাটের বিএলও চন্দ্রকান্ত মণ্ডল, তিনি ওই গ্রামেরই জনৈক ইসমাইল মণ্ডল, তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন যে 5টা ভোট করে দেবেন, বিনিময়ে তিনি 50,000 টাকা নেবেন। এবং সেই অডিও কথোপকথনও আমাদের কাছে আসে। ভারতের নির্বাচন কমিশনকে তাদের দৃষ্টি আকর্ষণ করলাম, সত্যি যদি বিএলআর এই ধরনের কার্যকলাপে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।